হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে অনলাইনে খাজনা কাটাবো। তো খাজনা কাটানোর বিষয়টা কিন্তু সম্পূর্ণ অফলাইন ছিল, এখন সেটা কিন্তু বর্তমানে অনলাইন করে দেওয়া হয়েছে। তো খাজনা কাটাতে হলে আমাদের কি করতে হবে, এই যে বাংলার ভূমি ওয়েবসাইট আছে এখানে চলে আসতে হবে। এরপর এখানে আসার পর লগ ইন করে নিতে হবে আইডি পাসওয়ার্ড দিয়ে। এরপর যে সিটিজেন সার্ভিস আছে এখানে ক্লিক করতে হবে। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন এখানে। এরপর আমাদের যেতে হবে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন। তো এই অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা পেজ খুলে যাবে এবং এখানে আমাদের কিছু একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এই ফর্ম ফিল আপ করার জন্য আমাদের সবার প্রথমে আসতে হবে ডিস্ট্রিক্ট আছে লেখাটা। তো এই যে ফর্মটা কিন্তু আমাদের ভালোভাবে ফিল আপ করতে হবে, ভালোভাবে না ফিল আপ করলে কিন্তু আমরা কোনোভাবে খাজনা পেমেন্ট করতে পারবো না। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে লাল রঙের যে চিহ্নগুলো রয়েছে যেই ঘরগুলোতে, সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। এই যে লাল, এটাতে কিন্তু লাল নেই, তার মানে আমি এটা না ফিল আপ করলেও হবে। কিন্তু যদি থাকে, তথ্য থাকে, তাহলে কিন্তু সঠিকটা দিয়ে দিতে পারো। আর যেগুলোতে লাল আছে সেগুলো অবশ্যই দিতে হবে। তো আমি এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর, সেটা সিলেক্ট করে নিলাম। এরপর আমাদের কি ব্লক রয়েছে সেই ব্লকটা করে নিতে হবে। এরপর আমাদের মৌজা কি রয়েছে সেই মৌজাটা দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ যে খতিয়ান ধরে হবে, সেই খতিয়ানটা কোন মৌজার মধ্যে আছে সেইটা ধরেই কিন্তু করতে হবে। এটা দেওয়ার পর আমাদের কাছে এই আদার্স অপশন আর সেলফ অপশন থাকবে। তো আমরা সেলফ অপশনেই ক্লিক করব এবং আমি অনুরোধ করব সকলে যেন সেলফ অপশনটাই রাখে। তো এরপর নামটা দিয়ে দিতে হবে এবং এখানে পদবি দিয়ে দিতে হবে। এটা সম্পূর্ণ কিন্তু খতিয়ান অনুযায়ী, তার রেকর্ড অনুযায়ী। এরপর তার বাবার নাম, যদি তার হাসব্যান্ডের নাম হয় তাহলে তার হাসব্যান্ডের নাম দিয়ে দিতে হবে। তো এখানে তার বাবার নাম। এরপর এখানে অ্যাড্রেস 1 এ দিয়ে দিতে হবে, 1, 2, 3 এগুলোতে না দিলেও হবে। আর চাইলে তোমরা দিতে পারো। তো আমি এটা কিন্তু ফর্ম ফিল আপ করতেছি একটু তোমাদের দেখানোর জন্য। তো যাই হোক, আমি ফিল আপ করে দিলাম। এরপর এখানে মোবাইল নম্বর দেওয়ার পর ট্যাব অপশনে ক্লিক করলে কিন্তু মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা আমার এসে গেছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর আমাদের কিন্তু আবার নেক্সট অপশনে যেতে হবে। তো ওটিপিটা আমি দিয়ে লিখে দিলাম 5, ঠিক আছে। তো ওটিপিটা দেওয়ার পর আমাদের কিন্তু ট্যাব অপশনে ক্লিক করে দেবো। ট্যাব অপশনে ক্লিক করে বাইরে ক্লিক করে দিলেও হবে। তো এখানে আধার নম্বরটা ম্যান্ডেটরি নয়, ইমেল আইডিটা ম্যান্ডেটরি নয়, না দিলেও হবে। এরপর থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। কাস্ট কি রয়েছে সেটা দিলেও দিতে পারো, নাও দিলেও দিতে পারো, কারণ এখানে রেড মার্ক নেই। তো এখানে রিলেশনশিপ, এখানটায় কিন্তু যদি আদার্স দিতাম তাহলে কিন্তু অন্য অপশন আসতো। যেহেতু আমি সেলফ করেছি তাই কিন্তু এখানে সেলফ অপশনটাই আসছে। তো আমি সেলফ করব। এরপর এখানে খতিয়ান নম্বরটা দিয়ে দিতে হবে। খতিয়ান নম্বরটা আমাদের ভালো করে দেখে নিতে হবে। যদি অন্য খতিয়ান দেই তাহলে কিন্তু দাগ নম্বরও অন্যান্য শো হবে, তখন কিন্তু অন্যের হয়তো হয়ে যাবে। তো তার থেকে কিন্তু এখানে যখন খতিয়ান নম্বরটা দেওয়া হবে, দেওয়ার পরে ট্যাব অপশন মারতে হবে। ট্যাব অপশন কিবোর্ড থেকে ট্যাব মারলে তারপরে এখানে কিন্তু অ্যাকচুয়াল এই খতিয়ানটাই কিনা সেটা জিজ্ঞাসা করছে। তো আমি এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে তার নামটা শো হবে, মানে যার জায়গা তার নামটাও এখানে শো হবে, ওই খতিয়ানটা যার নামে আছে। তো এরপর এখান থেকে এখানে কিন্তু আমি দেখানোর জন্য জাস্ট একটা খতিয়ান মেরে দিয়েছি, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে এবার তার সেই খতিয়ানে কটা দাগ রয়েছে সেই দাগ এখানে আসবে। যেহেতু একটা দাগ আছে তো একটা দাগ এখানে ক্লিক করতে হবে। এবার প্লট নম্বর এখানে এসছে, এরিয়া কত এসছে, শেয়ার কত এসছে, এগুলো এসছে। এবার এখান থেকে ওই জমিনটা বা ওই যে দাগটা ওটা কি কারণে ব্যবহার করা হচ্ছে, বাস্তু হিসাবে না কৃষি হিসাবে না অকৃষি, সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যার যেটা হবে সে সেখান থেকে এটা সিলেক্ট করবে। আমি যেহেতু এটা কৃষি, তো আমি কৃষি সিলেক্ট করব। যদি কারোর বাস্তু হয়ে থাকে তাহলে সে বাস্তু সিলেক্ট করবে। বিভিন্ন রকম অপশন আছে, যার যেটা পছন্দ হবে সে সেটা দেবে। তো আমি এটা কৃষি সিলেক্ট করে দিচ্ছি। তো কৃষি করে দিলাম। এরপর এখানে অ্যাড প্লট, এটা কিন্তু অবশ্যই করতে হবে। এইভাবে এটা একটা হলো, যার যতগুলো দাগ নম্বর থাকবে, প্লট নম্বর থাকবে, প্রত্যেকটাকে কিন্তু এইভাবেই করতে হবে। আমার একটা ছিল বলে আমি একটা প্লটই অ্যাড করলাম। যদি 3-4টা হয় তাহলে কিন্তু 3-4টা হবে। আর এখানে কিন্তু যদি কেউ একটা খতিয়ানে 10টা দাগ আছে বা 10টা প্লট আছে, তো এই 10টা প্লটের মধ্যে যদি সে একটা প্লট দিতে চায়, তাহলে কি একটা প্লটের খাজনা পেমেন্ট করতে যায়, তাহলে কিন্তু হবে না। একটা রেকর্ডে বা একটা খতিয়ানে যতগুলো দাগ আছে সবের কিন্তু খাজনা পেমেন্ট করতে হবে। তো এবার আসার পর আমাদের এখানে কিন্তু এই যে প্রসিড ফার্দার এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে বলছে যে এই ফ্যামিলির আরো কোনো ল্যান্ড আছে অন্য, এখানে অবশ্যই আমি না করব এবং আমি তোমাদের নাও করতে বলবো। তো আমি নো, এখানে নো করে দিলাম, নো অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে সব কিছুটা শো হবে যেটা আমরা সিলেক্ট করেছি আগে। এবার এখানে কিন্তু যদি পুরানো খাজনা পেমেন্ট করা থাকে, তার যদি রিসিপ্ট নম্বর থাকে বা খাজনা যদি পেমেন্ট করা থাকে তাহলে তার সব কিছু থাকবে। যদি না থাকে তাহলে কিন্তু তাকে পুনরায় সব পেমেন্ট করতে হবে। তো এই কেসে আমাদের কাছে কিন্তু কোনো খাজনা পুরানো ছিল না। তো এখানে আমি কিন্তু কিছুই দিলাম না। যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে আপলোড করতে হবে, পিডিএফ ফাইলসটাকে স্ক্যান করে আপলোড করতে হবে, কোন ডেটে কাটা হয়েছে খাজনাটা সেটাও দিতে হবে। তো না থাকলে দিবে না, আর যদি থাকে তাহলে তো সে দিয়ে দিবে। এরপর এখানে এই যে ক্যাপচাটা রয়েছে, তো এই ক্যাপচাটা দেখে দেখে আমাদের ফিল করে দিতে হবে। তো ক্যাপচাটা ফিল করার পর টার্ম এন্ড কন্ডিশন এই যে এটা আছে এটাকে ক্লিক করে দিতে হবে।
এরপর এখান থেকে ইয়েস অপশানে ক্লিক করে দিতে হবে। ইয়েস অপশানে ক্লিক করে দেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পেমেন্ট করলে এই যে সাবমিট অপশানে ক্লিক করলে পেমেন্টের অপশান আসবে, কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আসবে। আর যদি জিরো আসে তাহলে কিন্তু হবে না। তো যাই হোক আমার ক্ষেত্রে এসে গেছে, আমি এবারে ফিজটা পেমেন্ট করব। তো ফিজ পেমেন্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে বেশিরভাগ সকলেই জানে এটা গ্রিপসের মাধ্যমে পেমেন্ট করতে হয়। তো আমাদের এখানে ডিসক্লেমার আসছে, এটা এখানে এক্সিট করে দেবো। এক্সিট করার পর আমাদের কাছে কিন্তু এবার পেমেন্টের যে অ্যাপ্লিকেশন নম্বর সেগুলো এসছে। তো আমি এখান থেকে এই যে ক্যাপচার রয়েছে, ক্যাপচার দেওয়ার পর ভিউ অপশানে ক্লিক করব। ভিউ অপশানে ক্লিক করলে যার আমি পেমেন্ট করতে দিয়েছি তার নামটা শো হয়েছে এবং কত টাকা সেটা শো হয়েছে। এরপর আমরা এসবিআই পে এইটা অপশানে সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এক্সিট, এরপর কন্টিনিউ। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আমাদের কাছে এবারে পেমেন্টের যে অপশান সেগুলো আসবে। তো এখানে আমরা সবে নিচে চলে যাব। সবে নিচে যাওয়ার পর এখানে এই যে ভেরিফাই করার পর এসবিআই ইপে, এরপর এখানে পেমেন্ট গেটওয়ে, নেক্সট, ওকে অপশানে ক্লিক করে দেবো। ওকে অপশানে ক্লিক করার পর আবার স্ক্রল করে নিচে যেতে হবে। এরপর এখান থেকে এই যে পে অপশান, পে নাও, এখান থেকে এবার আমরা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব। ইউপিআই কিউআর কোড, পে নাও। তো পে নাও অপশানে ক্লিক করার পর আমাদের কাছে কোডটা এসছে কিউআর। তো এটা আমরা ফোনপে, গুগল পে, পেটিএম যার যেখান থেকে অ্যাভেলেবল, যে যেখান থেকে পারবে, তো সেখান থেকে এই স্ক্যানারটা স্ক্যান করে পেমেন্ট করে দিতে হবে। এবার এই স্ক্যানারটা পেমেন্ট করার পর কিছু করার দরকার নেই, অটোমেটিকভাবে আমাদের একটা চালান কিন্তু জেনারেট হবে। তো সেই চালানটা কিন্তু আমাদের অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। চালানটা ডাউনলোড করে নিলাম। এরপর এখান থেকে আমরা পেমেন্টটাও দেখতে চাই, দেখলে দেখতে পাবো। তো ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। এটা অটোমেটিকভাবে কিন্তু আমাদের চালানটা ডাউনলোড হয়ে গেছে। আমাদের আবার হোম পেজে চলে আসতে হবে, এমনি অটোমেটিকভাবে চলেও আসবে। তারপরে এক্সিট অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের এই যে খাজনার রিসিপ্ট বের করানোর জন্য বা ডাউনলোড করার জন্য এই এটা অবশ্যই করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আমাদের আবার এই হোম পেজে আসার পর সিটিজেন সার্ভিস, এরপর এখান থেকে জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখান থেকে এই যে রেভিনিউটা লেখা আছে, তো রেভিনিউ সিলেক্ট করতে হবে। এরপর এখানে জিআরএন নম্বর এবং অ্যাপ্লিকেশন নম্বর দিতে হবে, আর এই ক্যাপচারটা দেখে দেখে লিখে দিতে হবে। তো জিআরএন নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর আমরা যে চালানটা ডাউনলোড করে রেখেছিলাম সেই চালান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। তো সেখান থেকে লেখার পরে আমাদের এই যে সাবমিট অপশানটা রয়েছে, তো এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এরপর এখানে কিন্তু আমাদের ওকে অপশানে ক্লিক করতে হবে। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর পেমেন্টটা সাকসেসফুল ভাবে হবে এবং এটা অবশ্যই করতে হবে। এরপর এক্সিট অপশানে ক্লিক করে দিতে হবে। এক্সিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারে খাজনার রিসিপ্ট কপিটা ডাউনলোড করব। তার জন্য আমাদের কি করতে হবে? এই যে সিটিজেন সার্ভিস আছে, এখানে আসার পর এই যে অ্যাপ্লিকেশন খাজনা রিপোর্ট রিপ্রিন্ট, তো এইখান থেকে আসতে হবে। এখানে আসার পর আমাদের এখান থেকে রেভিনিউ রিসিপ্ট, তো এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে রেভিনিউ রিসিপ্ট অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দিতে হবে, আর ওই খতিয়ান নম্বরটা তো অটোমেটিকভাবে চলে আসবে, যেহেতু আমরা ওই খতিয়ানে পেমেন্ট করেছি। এবার আমরা কিসে চাই, বাংলা না ইংরাজি, কিসে চাই? যেহেতু আমরা বাংলাতে চাই তো বাংলাটা লিখে দিলাম। এরপর ক্যাপচাটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে ডান দিকে কিন্তু আমরা দেখতে পাবো অবশ্যই এটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা এইভাবে এই খাজনার যে রিসিপ্টটা সেটা আমরা পেয়ে গেলাম, এটা প্রিন্ট আউট করে নিতে পারবো। তো এইভাবেই কিন্তু আমরা অনলাইনে খাজনাটা পেমেন্ট করতে পারবো।